বাবার জন্মদিন বলে কথা, সেটা তো একটু স্পেশাল হতেই হবে। আর এবার ছিল আমার মেয়েকে নিয়ে প্রথমবারের মতো আমার বাবার জন্মদিন, সেজন্য হচ্ছে প্রথমবারের মতো একটু কেকের ব্যবস্থা তো করতেই হবে। তাই আমি আর ছোটো বোন মিলে একটু কেক কিনে আনলাম আর একটু মিষ্টির ব্যবস্থাও করেছিলাম। আসলে বিয়ের পরে আসলে বাবার জন্মদিনটা ওরকম পালন করা হয় না, আর আমার মেয়ে তো প্রথমবার তার দাদুর জন্মদিন পালন করবে বলে কথা, সেই জন্য একটু স্পেশালভাবেই কিছু করার ইচ্ছে ছিল। কিন্তু আসল কথা একদিকে হচ্ছে অনেক ঠান্ডা, অন্যদিকে ওরকম যে কিছু করব ঘরেও মানুষ কম, সেজন্য খুব বেশি কোনো ঝামেলার মধ্যে যেতে চাইনি। আর বাবার তো ঘোর আপত্তি ছিল জন্মদিন উপলক্ষে কোনো বাড়াবাড়ি কিছু না করতে, তবুও আমরা বাড়াবাড়ি করলাম, একটু একটু কেক টেক আনলাম। বাবা বাজার থেকে আসার পরই ওনার নাতিনের হাত ধরে পাঠিয়ে দিলাম যে চলো কেকটা কেটে ফেলি। আর দাদুর জন্মদিনে নাতনি তো ভীষণ এক্সাইটেড, সে বারবার সকাল থেকে অনেকবার তার দাদুকে উইশ করেছে, হ্যাপি বার্থডে জন্মদিন, হ্যাপি বার্থডে জন্মদিন দাদুভাই, এরকম অনেক 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 উইশ। আর আমার বাবার আমি এত হাসি খুশি দেখি নাই আর কি। আমার বাবা ন্যাচারালি একটু কম হাসেন, কিন্তু ওনার নাতনির সাথে যতক্ষণ সময় থাকেন, নাতনির সাথে প্রচণ্ড রকম হাসি খুশি মুহূর্তগুলো, সেজন্য ক্যামেরাবন্দি না করে পারলাম না। তো বাবা এসে বসার পরে এদিকে একটু ফটোশ্যুট চলছিল, কারণ আমরা পরিবারের যে 4 জন মানুষ আর আমার মেয়েকে নিয়ে 5 জন, আমরা 5 জন মিলেই সেলিব্রেশন হয়েছে। একদিকে আমার ছোটো বোন স্টিল ছবিগুলো তুলছিল আর আমি জাস্ট ভিডিওটা শ্যুট করছিলাম। আমার আসলে এটা একটা স্মৃতি হিসেবে রেখে দেওয়া, কারণ বাবা মা তো আজীবন এরকম অবস্থা বা এই বয়সে আমি আর চাইলেও পারবো না এই বয়সটা ধরে রাখতে, কিন্তু এই স্মৃতিগুলো থেকে যাবে, সেটা হোক আমার পেজে বা হোক আমার ইউটিউবের ছোট চ্যানেলে, থেকে যাবে স্মৃতি হিসেবে। আমার মেয়েও আস্তে আস্তে বড় হবে, সেও বড় হয়ে দেখবে সে কীভাবে তার দাদুকে উইশ করেছিল। তো এইদিকে সুন্দর করে কেক কাটা হয়েছিল, তখন অবশ্য গান টান হয়েছিল, আমরা উইশ করেছি, কিন্তু আসলে ওই মিউজিকগুলো অ্যাড করা যাবে না, সেজন্য কোনো রকম মিউজিক অ্যাড করছি না। তো এদিকে মাকেও বসালাম, মাকে নিয়ে হচ্ছে বাবা একটু কেক কাটলেন আর নাতনির মুখে প্রথমে একটু মিষ্টি মুখ করালেন আর কি। একদম ঘরোয়াভাবে সব কিছু, কোনো আয়োজন নেই। আমার ভিডিও দেখে যদি কোনো রিলেটিভস দেখেন আর যদি মনে করেন যে কাউকে বলা হয় নাই কেন বা যাই হোক, আসল কথা হলো এটা ঘরোয়াভাবে আমরা জাস্ট 2 বোন মিলে প্ল্যানিং করেছিলাম। আর ওটা যে খুব বেশি কিছু করব বা আসলে বাবা খুব একটা পছন্দ করেন না এরকম। আর জন্মদিন আসলে এমন নয় যে জন্মদিন খুব হাসি খুশির কিছু নয়, জন্মদিন মানে হচ্ছে যত বড় হচ্ছি, যেটা আমি আমার উপলব্ধি থেকে বলছি, একটা বছর জীবন থেকে কমে যাওয়া। কিন্তু ছোটোবেলায় জন্মদিনে কিন্তু অনেক আনন্দ থাকে, কিন্তু আমরা যত বড় হই তখন কিন্তু আনন্দটা আসলে একটু একটু করে কমতে থাকে। তো যাই হোক, এদিকে আমার মেয়ে তো অনেক খুশি, তার কাছে জন্মদিন মানে অনেক বেলুন টেলুন থাকবে, কেক থাকবে, অনেক আনন্দ হবে। কিন্তু আসলে বাবার জন্মদিন ওইসব বেলুন টেলুনের ব্যবস্থা করি নাই, ঝটপট আয়োজনের মধ্যে করেছিলাম। এদিকে আমি আমার বোন 2 জন মিলে চলে আসলাম, দেন কিছু সেলফি আমরা নিচ্ছিলাম বাবার সাথে। আমাদের গেট আপ দেখেই বুঝতে পারছেন আমরা আসলে একদম ঘরোয়াভাবেই প্ল্যানিং করেছি। ঘরের যা পরে সবাই এরকমই নর্মালি যেরকম থাকে এরকমই আর কি, এক্সট্রা কোনো কিছু নয়, আহামরি কোনো আয়োজনের মধ্য দিয়ে আমরা পালন করিনি। আমরা আমাদের মতো করে জাস্ট ঘরোয়াভাবে যেরকম করি এরকম আর কি। তো এই যে আমার মেয়ে তার দাদুভাইকে খাইয়ে দিচ্ছে আর সে খুবই এক্সাইটেড ছিল। আমার বাবা অনেক খুশি, বাবা মা অনেক খুশি ছিলেন। আমার ছোটো বোন তো সবসময় আমার মেয়ের সাথে সাথে থাকে। যাই হোক, এদিকে আমরা একজনকে কেক কাটছিলাম আর কি, কেক কেটে হচ্ছে সবাইকে খাইয়ে দিচ্ছিলাম। তো আমি মনে মনে একটু প্ল্যান করলাম যে এক্সট্রাভাবে কোনো রান্নাবান্না তো করতে হবে, কিন্তু আমার বাবার ওনার আপত্তি যে উনি হেভি কিছু খাবেন না। ভাবছিলাম একটু পোলাও বিরিয়ানি এরকম কিছু করব, কিন্তু ওনার নিষেধ যে উনি এগুলো খাবেন না, কারণ এই কয়েকদিন আসলে একটু হেভি খাওয়া হয়ে গেছে, সেজন্য উনি চাচ্ছিলেন না হেভি কিছু। তাই মনে মনে সিদ্ধান্ত নিলাম যে আজকে বাবার পছন্দের একটা চিকেন করব আর কি, আর হচ্ছে বেগুন ভাজি বাবা পছন্দ করেন সেটা করব। ছোটোখাটো গরু আয়োজনের পরে কিন্তু আমরা চলে গেলাম আমাদের রুমের মধ্যে, গিয়ে হচ্ছে জাস্ট কেকটা ছোটো ছোটো পিস করে আমরা আমাদের মতো যেটুকু পরিমাণ আর কি খাওয়ার খেলাম, বাকিটা হচ্ছে একটু ফ্রিজে টিজে রেখে দিলাম। ভাবলাম কি রান্না করব ভাবলাম বাবার পছন্দের একটা চিকেন আছে, যেটা আমি মোটামুটি একটু ঝোল টোল দিয়ে করি, খুব একটা কষানো নয়, আলু দিয়ে টমেটো দিয়ে শীতে এই চিকেনটা খুব ভালো লাগবে। আর সাথে গরম গরম বেগুন ভাজি করব, তার সাথে এই সুন্দর সুন্দর কেকটা সুন্দর করে ছোটো ছোটো পিস করে নিয়েছিলাম। আসলে এরকম ছোটোখাটো ঘরোয়া অনুষ্ঠানের মধ্যে কিন্তু খুবই আনন্দ পাওয়া যায়, খুবই তৃপ্তি পাওয়া যায়। যদিও এখানের মধ্যে আয়োজনটা খুবই সীমিত, কিন্তু ওখানের শান্তিটা, যে মনের শান্তিটা, সেটা কিন্তু অনেক বিশাল ছিল। যাই হোক, কেকটা অনেক টেস্টি ছিল, আর কেকটা টেস্টি ট্রিট থেকেই আনা হয়েছিল, মোটামুটি ভালো লাগছে। খুব একটা যে ক্রিমি ছিল বা বেশি মিষ্টি ছিল তাও নয়। আর বাবার যেহেতু একটু সুগার সমস্যা আছে, সেজন্য খুব মিষ্টি কিছু আয়োজন করিনি। তো এই তো আপনাদের জন্য 1 পিস কেক, আপনারা একটু খেয়ে নিন, আপনারা যদি আসতেন সবাইকে খাওয়া
খাওয়াতাম। যাই হোক, এদিকে বেগুন ভাজিটা করে নিচ্ছিলাম। আমি আসলে বেগুন ভাজি করলে এরকম বেসন চালের গুঁড়ো দিয়ে একদম মুচমুচে করে করি, ওইটা আমার খুব বেশি ভালো লাগে, এটা আমার বাবার অনেক পছন্দ। আর চিকেনটা এই যে সবগুলো মশলা একসাথে সুন্দর করে কষিয়ে আগে চিকেনটা একটু ভেজে নিয়েছিলাম। এই চিকেনটার রেসিপি খুব রিসেন্ট, কিন্তু আমার পেজ এবং চ্যানেলে 2 জায়গায় আপনারা পেয়ে যাবেন। অনেকেই অনেক সময় কোনটা কখন কার ভালো লাগে তো জানি না, জাস্ট শেয়ার করলাম। তো আমার কাছে অনেকগুলো রিকোয়েস্টের ভিডিও আসছিল, যে অনেকগুলো রিকোয়েস্ট ছিল, তো একটা একটা করে রেডি করছি। তো এই যে চিকেন রেডি, শেষ রান্না করা, এখন আমরা হচ্ছে খেতে বসবো। বাবাকে প্লেট সাজিয়ে দিয়ে আমরা বসলাম খেতে। আমি আমার প্লেটটা নিয়ে বসলাম, যেহেতু রান্না টান্না করতে করতে অনেকটাই রাত হয়ে গিয়েছিল, সেজন্য খুব আয়োজন করে বড় ভিডিও করে নেওয়া হয় নাই। বাবাকে খাবার সার্ভ করে আমরাও বসে পড়ছি। রাত অনেক হয়ে গেছিল। গরম গরম ভাতের সাথে গরম গরম বেগুন ভাজি, একটু সালাদ, আর পেঁয়াজ করে ছাড়া তো আমার চলেই না। আর এই যে চিকেনটা, আসলে অসাধারণ কম্বিনেশন ছিল। আজকের ভিডিওটা এতটুকুই, যদি একটু লং হয়ে গেল, যদি আপনাদের ভালো লাগে একটু লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আমিও আপনাদের পাশে আছি। আমার বাবার জন্য সবাই অনেক আশীর্বাদ করবেন।